বসন্ত উৎসব মানেই কিন্তু দোল পূর্ণিমা, আর দোল পূর্ণিমা মানেই কিন্তু আমার বাপের বাড়ির সত্যনারায়ণ পুজো। আমাদের বাড়িতে সেদিন সত্যনারায়ণ পুজো থাকে, তো আমাদের না সেভাবে মানে রংটা ঠিক খেলা হয় না, তবু ওই বেলা করে খেলা হয়, তবু বেশ ভালো লাগে। আর বিয়ের পর কিন্তু আমি এই প্রথম বাড়ির পুজোয় যেতে পারলাম, কেন আমার যাওয়া হয় না। আর এই যে আমাদের বাড়িতে কিন্তু এটা বোধহয় হোমযজ্ঞ বলা হয়, তো তার আগে বাবাকে দিয়ে একটা নিয়ম করানো হলো, যে এই পাত কাঠি একটা ভাঙার একটা নিয়ম। যাই হোক, বেশ ভালোই লাগে কিন্তু। আর সত্যি কথা, আমাদের মানে বাড়িতে বছরেই একটি পুজো দেওয়া হয়, সেটা হলো দোল উৎসবের দিন সত্যনারায়ণ পুজো। তবে আজকের দিনটা কিন্তু আমার হাজব্যান্ডকে মিস করছি, কেন ও আমার সাথে আসেনি, আমি আজ একাই এসেছি বাড়িতে। তবে হ্যাঁ, জানেন তো, ছোটবেলা থেকে এই যে এইগুলোতে এর পাশটাতে বসে থাকা মানে ভীষণ একটা আগুনের গরম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে জানেন তো এগুলোও ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে, তখন আর মনেই হয় না। আসলে ওই যে ঠাকুরের একটা ব্যাপার থাকে না, এটাই হলো আসল কথা। যাই হোক, আমাদের বাড়ির পুজো কিন্তু মোটামুটি হওয়ার পথে, কেন এটাই তো পুজোর লাস্ট রিচুয়ালস থাকে। আর দেখেছেন আগুনটা কতটা দূর উঠেছে, বেশ ভালোও লাগছিল জানেন তো। আবার যখন ভিডিও করছিলাম জানেন তো, মোবাইলটাও না একদম গরম হয়ে যাচ্ছিল। তবে আজকে কিন্তু পুজোর যোগান দিয়েছি আমরা সবাই, আমরা 3 বোন আর আমার মা, সবাই মিলেই কিন্তু আজকে পুজোর যোগান দেওয়া হয়েছে। আর এই যে আগুনটা নেভানোর জন্য দুধ আর গঙ্গা জল দেওয়া হচ্ছে কিন্তু উপর থেকে, কেননা বলা হয়েছে যে এটাকে কিন্তু খুব ভালোভাবে নিভিয়ে আগুনটাকে ঠান্ডা করতে হবে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন, যেহেতু ঘরের মধ্যে মেঝের মধ্যে মানে ভীষণ গরম। আর এই যে মা আর আমি কিন্তু এবার সিন্নি মাখছি। তবে হ্যাঁ, এই প্রথম মায়ের সাথে সিন্নি মাখছি, আমি কিন্তু এর আগে কোনো দিনই মাখিনি, কেন এটা বাবা আর মা মিলে দুজনেই সিন্নিটা মাখায়, যেহেতু এটা প্রসাদ। আর আমি ভিডিও করতে পারিনি এর আগে, সিন্নিটা দেওয়া প্রায় শেষের পথে। আর এরপরে আমরা একটু সবাই মিলে আবির খেলেছি। যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু এই অবধি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে